একসময় ইসরায়েলি পরিচয় ছিল তাদের নাগরিকদের জন্য গর্বের বিষয়, কিন্তু এখন বদলে গেছে সেই বাস্তবতা। বিদেশের মাটিতে নিজের জাতীয় পরিচয় প্রকাশ করতেও এখন উদ্বিগ্ন বহু ইসরায়েলি। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে উঠে এসেছে এমনই চিত্র। সেন্টার ফর জিস ইম্প্যাক্টের এক জরিপ বলছে 52% ইসরায়েলি বিদেশে নিজেদের জাতীয় পরিচয় প্রকাশ করা নিয়ে কোনো না কোনো মাত্রায় উদ্বিগ্ন। আর 41% জানিয়েছেন 2023-এর 7 অক্টোবরের পর থেকে বিদেশে তাদের আচরণ বদলে গেছে। কেউ ভ্রমণের গন্তব্য পরিবর্তন করছেন, কেউ সফর বাতিল করছেন, আবার কেউ নির্দিষ্ট কিছু কার্যক্রম এড়িয়ে চলছেন। 7 অক্টোবর 2023 সালে হামাসের নেতৃত্বে ইসরায়েলে আকস্মিক হামলা চালানো হয়। ওই হামলায় প্রায় 1200 ইসরায়েলি মানুষ নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, যা দীর্ঘ যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। একই সময় বিভিন্ন দেশে ইহুদি বিদ্বেষ এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভও তৈরি হয়। ওই মনোভাব থেকেও উদ্বেগ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে ইসরায়েলিদের ব্যক্তিগত জীবনেও। মশা দিবসে এক্সট্রিম সমাধান। তবে এই জরিপে উঠে এসেছে সবথেকে অবাক করা এক তথ্য, যেখানে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে অসন্তোষের তথ্য উঠে এসেছে খোদ নিজ দেশের নাগরিকদের মধ্যে। মাত্র 23% মনে করেন আন্তর্জাতিক মহলের কাছে ইসরায়েল নিজেদের নীতি ও অবস্থান ভালোভাবে তুলে ধরতে পারছে না। আরও বড় বিষয় হল 70% ইসরায়েলি দেশের পাবলিক ডিপ্লোমেসিকে অকার্যকর বলে মনে করছেন। জরিপে 33% মতে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করতে দীর্ঘমেয়াদী পাবলিক ডিপ্লোমেসি ও যোগাযোগ কৌশল প্রয়োজন, আর 25% মনে করেন সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। সেই সাথে 14% মনে করছেন ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানে আর উন্নতি সম্ভব নয়। আর এইসব জরিপের কারণে ইসরায়েলি নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সব মিলিয়ে জরিপটি ইসরায়েলের জন্য একটি অস্বস্তিকর চিত্র তুলে ধরছে। দেশের নাগরিকদের একটি বড় অংশ বিদেশে গিয়ে নিজেদের ইসরায়েলি পরিচয় প্রকাশ করতে এখন অস্বস্তি বোধ করছেন। অর্থাৎ সংকটটি শুধু ইসরায়েলের বাইরের বিশ্বের জন্য নয়, দেশটির নাগরিকদের নিজেদের মধ্যেও এর মারাত্মক প্রভাব পড়ছে। রিশাম সাহাব, দেশ টিভি।